আচ্ছা আজকে তো 7 তারিখ তাই না? কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারের জন্য কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। এটা আমাদের 9 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল স্কাইডাইভ রিলেটেড একটি ফ্যাডিটুল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু 9 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল স্কাইডাইভ রিলেটেড এই ফ্যাডিটুল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। আমি তোমাদের আগেও বলেছি, আবারও বলতেছি, এই স্কাইডাইভটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইতিহাসের খুবই ইউনিক একটি স্কাইডাইভ। স্কাইডাইভের কনসেপ্টের কথা বলো কিংবা কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের অনেক বেশি ইউনিক। আর স্কাই ড্রাইভটি আমাদের ফ্যাডিটুল ইভেন্ট থেকে বের করতে কমপক্ষে 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। এবার ভাই বাকিটা একদম তোমাদের ইচ্ছা। তোমাদের যদি স্কাই ড্রাইভটি ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। কাল ঠিক ভোর 4টা 1 মিনিটে অর্থাৎ 8 তারিখ ঠিক ভোর 4টায় তোমরা কিন্তু স্কাই ড্রাইভ রিলেটেড ফ্যাডিটুল ইভেন্টে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছো। আমি বলবো সামর্থ্য থাকলে চেষ্টা করো বের করে নেওয়ার জন্য। ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের জন্য অনেক বড় সড় একটা গিভওয়ের অ্যানাউন্সমেন্ট রয়েছে। বর্তমানে আমাদের হান্টার গেজেট ফেসবুক পেজে 16,000-এর মতো ফলোয়ার আছে। এই ভিডিওর মাধ্যমে এই পেজটিতে তোমরা যদি 20,000 ফলোয়ার করে দিতে পারো, তাহলে তোমাদের মোট 5 জনের জন্য 5টি গেমিং কুলার কিন্তু গিভওয়ে রয়েছে। গিভওয়েতে পার্টিসিপেট করাটা একদম সিম্পল, জাস্ট পিন কমেন্টে দেওয়া লিংক থেকে তোমরা কিন্তু আমাদের হান্টার গেজেট ফেসবুক পেজে চলে আসবে। এরপর ফলো অপশনে ক্লিক করে ফেসবুক পেজটা তোমরা ফলো করে ফেলবে। প্রতিনিয়ত 50 থেকে 60,000 মানুষ কিন্তু আমাদের ভিডিওটা দেখে, সেক্ষেত্রে আর মাত্র 4K ফলোয়ার তোমাদের কাছে কিচ্ছু না। এরপর স্ক্রল করে একটু নিচে এসে রিসেন্ট করা পোস্টে কিন্তু যে কোনো একটা রিঅ্যাক্ট দিয়ে দিবা। তারপর কমেন্ট বক্সে তুমি তোমার যোগাযোগের ঠিকানাটা দিয়ে দিও। যে কোনো গেমিং গ্যাজেট অর্থাৎ গেমিং কুলার, গেমিং ফিঙ্গার স্লিপার কিংবা গেমিং হেডফোন কিনতে হলে তোমরা কিন্তু আমাদের ইনবক্সে মেসেজ করতে পারো। আজকে অর্ডার দিলে সর্বোচ্চ 3 দিনের মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি কিন্তু দেওয়া হয়। আচ্ছা, এবার 8 তারিখের পর 10 তারিখে আমাদের গেমের জন্য কিন্তু একাধিক ইভেন্ট কিন্তু রয়েছে। তবে 10 তারিখে আসা প্রত্যেকটা ইভেন্টই কিন্তু আমাদের ফ্রি ইভেন্ট, একটাও কিন্তু পেইড ইভেন্ট নেই। যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কার রিলেটেড একটি ফ্রি ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এখানে একদমই সিম্পল একটা মিশন কমপ্লিট করার মাধ্যমে তোমরা কিন্তু 9 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের সুপার কার স্কিনটা রয়েছে, এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে ফেলতে পারবে। ফ্রি অনুযায়ী আমাদের কারের স্কিনটা লেজেন্ডারি আছে। তবে কথা হচ্ছে ভাই, অ্যাবিলিটি ছাড়া কিন্তু কারের স্কিনে কিন্তু কোনো রকম দাম নেই। এক্ষেত্রে কারের স্কিনটা দেখতে সুন্দর হলো, এটা বের করা আর না বের করা দুটাই কিন্তু সমান। তবে যেহেতু ফ্রিতে দিচ্ছে, আমার মনে হয় যে বের করে নেওয়াটা অবশ্যই উচিত হবে। বাঙালির জন্য ফ্রিতে কিন্তু আলকাতরাও ভালো। আচ্ছা, এবার 10 তারিখের জন্য আমাদের সেকেন্ড যে ফ্রি ইভেন্টটা রয়েছে, সেটা কিন্তু হচ্ছে আমাদের ম্যাজিক কিউব ফ্রিগমেন্ট রিলেটেড। 10 তারিখ ঠিক সকাল 10টায় কিন্তু আমাদের ফ্রি ম্যাজিক কিউব রিলেটেড কিন্তু এরকম একটি মিশন আসবে, কিংবা এরকম একটি ইন্টারফেস কিন্তু অ্যাড করা হবে, যেখানে সিএসবিআর মিলিয়ে কিন্তু আমাদের বিভিন্ন রকম মিশন থাকবে। যে মিশনগুলো কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু আমাদের ম্যাজিক কিউব ফ্রিগমেন্ট গুলো একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে ফেলতে পারবে। মিশন পেজ থেকে সর্বমোট 100টি ম্যাজিক কিউব ফ্রিগমেন্ট কিন্তু ক্লেম করার সুযোগ থাকবে। এরপর এক্সচেঞ্জ স্টোর থেকে তোমরা ইজিলি কিন্তু 100টা ম্যাজিক কিউব ফ্রিগমেন্ট দিয়ে একটি ম্যাজিক কিউব কিন্তু ফ্রিতে ক্লেম করে ফেলতে পারবে। 10 তারিখ ঠিক সকাল 10টায় যখন আমাদের এই মিশনটা আসবে, তোমরা কিন্তু অবশ্যই ম্যাজিক কিউবের মিশনটা কমপ্লিট করে একটি গোটা ম্যাজিক কিউব ফ্রিতে ক্লেম করে নিও। আচ্ছা, এবার 10 তারিখের জন্য আমাদের 3 নাম্বার যে ইভেন্টটা রয়েছে, এটাকে কিন্তু পেড ফ্রি উভয় কিন্তু বলা যায়। এটা স্কোয়াড টেজার রিলেটেড একটি টপ আপ ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। 10 তারিখ ঠিক রাত 12টায় কিন্তু আমাদের এই স্কোয়াড টেজার টপ আপ ইভেন্ট আসবে, যেখানে একজন করে মোট 5 জন ব্যক্তি যদি 500 ডায়মন্ড টপ আপ করে ফেলে, 5 নাম্বার ব্যক্তির 100 ডায়মন্ড টপ আপ করার কারণে কিন্তু আমরা এই যে প্যারাঙ্কের স্ক্রিনটা দেখতে পারতেছো, এই প্যারাঙ্কের স্ক্রিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে ফেলতে পারবো। আর 3 নাম্বার ব্যক্তি পর্যন্ত যদি আমাদের 100 ডায়মন্ড টপ করে, তাহলে কিন্তু আমরা 9 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের ফ্রি ইমোটা রয়েছে, এই ইমোটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবো। আমাদের স্কটেজের টপ আপ ইভেন্টের 1 নাম্বার 2 নাম্বার আর 4 নাম্বার স্লটের রিওয়ার্ড গুলো কি হতে পারে, সেটা কিন্তু একমাত্র গেইনা জানে। আচ্ছা, এবার 10 তারিখের পর 11 তারিখের আপডেটের দিকে আসা যাক। 11 তারিখে আমাদের এই মাসের সবচেয়ে হাই ভোল্টেজ ইভেন্টটি কিন্তু আসতেছে। এটা আমাদের বানি রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টের অলরেডি অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে এসেছে। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, তোমরা অবগত আছো আমার কাছে কিন্তু বানি রিং ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এটা একটা ইউনিভার্সাল রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা বানি বান্ডেল কিন্তু রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু ছিল আমাদের রেড বানি বান্ডেল। এছাড়া কিন্তু আমাদের পার্পল যে বানি বান্ডেলটা রয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে থাকবে। এছাড়া রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের ওল্ড যে বানি বান্ডেলটা রয়েছে, অর্থাৎ আমাদের বানি অরিওর যে বানি বান্ডেলটা রয়েছে, এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এন্ড এট দ্য লাস্ট লিক্স অনুসারে কিন্তু আমাদের ইয়েলো যে বানি বান্ডেলটা রয়েছে, এটাও কিন্তু রাখা আছে। আমাদের এক্সচেঞ্জ স্টোরে আমাদের এক্সট্রা ভাবে আরো কিছু বানি বান্ডেল রাখা হতে পারে, কিংবা নাও হতে পারে। এক্সচেঞ্জ স্টোরে আমাদের আর কোনো বানি বান্ডেল রাখা হবে কিনা, সেটা একমাত্র কিন্তু ইভেন্টের দিনই কিন্তু জানা যাবে। আর ইভেন্ট থেকে আমাদের এক একটি বানি বান্ডেল বের করতে সর্বনিম্ন হলো কিন্তু 2.5 থেকে 3,000 ডায়মন্ড লেগে যাবে। এবার ভাই বাকিটা একদম তোমাদের ইচ্ছা। তোমাদের যদি বানি রিং ইভেন্টের বানি বান্ডেলগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। 11 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু বানি রিলেটেড এই রিংডল ইভেন্টটি কিন্তু আসতেছে। আচ্ছা, এবার কিছু অ্যাডভান্স নিউজ আমি তোমাদের জানিয়ে রাখি। আপকামিং সময় আরেকটি জার্সি ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে আসার একটি পসিবিলিটি কিন্তু ক্রিয়েট হয়েছে। এখানে ইভেন্টে নিউ লোগো প্লাস নিউ ডিজাইনে কিছু জার্সি কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টে কিন্তু রাখা হয়েছে। জার্সির কালার গ্রেডিং গুলো কিন্তু আমাদের পরিচিত কিছু জার্সির সাথে কিন্তু মিল রেখে কিন্তু আমাদের জার্সিগুলো ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমার কাছে নতুন এই জার্সিগুলো কিন্তু খারাপ না, ভালো লেগেছে। তবে কথা হচ্ছে ভাই, একসাথে এত জার্সি নিয়ে তোমরা কি করবে? হ্যাঁ, কালেকশনের জন্য রাখতে চাইলে রাখা চাই, কিংবা তুমি যদি মনে করো যে আজকে আমি আর্জেন্টিনা কিংবা ব্রাজিলে কিংবা জার্মানি এই জার্সিটা পরবো আর পরের দিন অন্য স্টাইলে জার্সি পরবো, তাহলে কিন্তু নেওয়া যায়। কথায় রিস্কি হলে নিয়ে রেখো, তা বাদে এই ইভেন্টে পার্টিসিপেট না করাটাই কিন্তু ভালো। আপকামিং সময় এই জার্সি ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হতে যাচ্ছে। এবার বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা কি করবে। মোটামুটি 2 থেকে 3,000 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি রয়্যাল ইভেন্ট থেকে কিন্তু আমাদের প্রত্যেকটি জার্সি
মাক্সই কিন্তু বের করে নেওয়া যাবে। এছাড়া তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো আপকামিং সময় আমাদের ক্লাসিক জাস্ট প্যান্ট রিলেটেড কোনো রকম ইভেন্ট আসবে কিনা। আমাদের লিক্স অনুসারে আপকামিং সময় আমাদের ক্লাসিক জাস্ট প্যান্ট রিলেটেড একটি ইভেন্ট আসার কিন্তু পসিবিলিটি আছে। লিক্স অনুসারে এটা আমাদের ফ্যাডিডল ইভেন্টও হতে পারে কিংবা একটা রয়্যাল ইভেন্টও কিন্তু হতে পারে। এখানে ক্লাসিক জাস্ট প্যান্টটা কিন্তু আমাদের ইভেন্টের মেইন ডিওর হিসেবে থাকবে। এছাড়া আমাদের এই যে মাস্কটি দেখতে পারতেছো এই মাস্কটা কিন্তু সেই ইভেন্টের মাধ্যমে রিটার্ন করে দেওয়া হবে। একটু ওয়েট করো, এটা আমাদের আহামরি এরকম কোনো ডিমান্ডেবল ইভেন্ট না যেটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করাটা পসিবল না। এর যে ভালো ভালো আইটেমটা রিটার্ন করে দিচ্ছে এটা তো ভাই সেই তুলনায় একদম নর্মাল একটা আইটেম। এছাড়া আমাদের গেমের জন্য ফিক্স মাস্ক রিলেটেড একটি ফ্যাডিডল ইভেন্টও কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখানে ফ্যাডিডল ইভেন্টের মেইন ডিওর হিসেবে কিন্তু আমাদের মোট দুটা মাস্ক থাকবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের স্ট্রবেরির উপর ডিজাইন করা এই মাস্কটি। আমাদের ব্যানানা থিমের উপর কিন্তু আমাদের একটা মাস্ক ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যে দুটো মাস্ক দেখতে আমার কাছে সত্যি কথা বলতে অনেকটা ফানি প্লাস ইউনিক লেগেছে। যাদের সামর্থ্য রয়েছে তারা চেষ্টা করেছে এই দুটি মাস্ক আমাদের ফ্যাডিডল ইভেন্ট থেকে বের করে নেওয়ার জন্য। মোটামুটি 1080 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি ফ্যাডিডল ইভেন্ট থেকে কিন্তু এই দুটি মাস্ক বের করে নেওয়া যাবে। তবে ইভেন্টের ডেটটি কিন্তু এখনো পাবলিক করা হয়নি। ইভেন্টের ডেটটা পাবলিক করা হলে কিংবা অফিসিয়াল ব্যানারটা পেয়ে গেলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দিব। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর খুবই গুরুত্বপূর্ণ টপিকের দিকে, সেটি হচ্ছে আমাদের থ্রোন ইমোট রিটার্ন রিলেটেড আপডেট। আমি 100% তোমাদের কনফার্মেশন দিয়ে দিচ্ছি আপকামিং সময় তোমরা কিন্তু যতগুলো থ্রোন ইমোট আমাদের গেমের মধ্যে আছে এগুলো নিয়ে কিন্তু একটি রয়্যাল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। কারণ তোমরা সবাই জন্য আমাদের আগস্ট মান্থে কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজটা কিন্তু শুরু হতে যাচ্ছে। আশা করি তোমরা অবগত আছো আমাদের এই যে থ্রোন ইমোটগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল কিন্তু ডিজাইন করা। ক্ষেত্রে আগস্ট মাসে আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ইভেন্টটি স্টার্ট হলে এরপরে তোমরা কিন্তু আমাদের থ্রোন ইমোটগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। 90% চান্স রয়েছে এটা কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্ট হবে কিংবা একটা আমাদের ইমোট পার্টি অথবা আমাদের ইমোটের কিন্তু একটি স্টেপ আপ ইভেন্টও কিন্তু আসতে পারে। এটা অন্তত শিওর যে আমাদের পরবর্তী মাস অর্থাৎ আগস্ট মাসে কিন্তু থ্রোন ইমোটগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করতেছে। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট রিটার্ন রিলেটেড আপডেট। প্রথমত বলে দিই, ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্টটা কিন্তু আমাদের দুই সময় রিটার্ন করা হয়। একটা কিন্তু হচ্ছে আমাদের ফুটবল ওয়ার্ল্ড কাপের সময় আর দ্বিতীয়ত কিন্তু হচ্ছে আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের সময়। তবে যেহেতু ফুটবল বিশ্বকাপ স্পেশাল আমাদের জার্সি ইভেন্টগুলো গেমের মধ্যে এসেছে, সেক্ষেত্রে অবশ্যই ফুটবল বিশ্বকাপ স্পেশাল কিন্তু আমাদের ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট টি শার্টগুলো কিন্তু রিটার্ন করা হবে। এটা আসবে আমাদের পরবর্তী মাস অর্থাৎ আগস্ট মাসে, যেটা আমাদের একটা ওয়েব ইভেন্টও হতে পারে কিংবা একটা রিঙ্গল ইভেন্টও তারা দিতে পারে। কোন ইভেন্টের মাধ্যমে দিবে সেটার কনফার্মেশন দেওয়াটা এখনই পসিবল না, তবে এটা 100% শিওর তোমরা কিন্তু আমাদের পরবর্তী মাস অর্থাৎ আগস্ট মাসে যখন আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজটা স্টার্ট হয়ে যাবে পরেই তোমরা কিন্তু ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট টি শার্টের ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তো আশা করি আমি তোমাদের ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট টি শার্ট রিলেটেড ইভেন্টের A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারলাম। এই ছিল আমাদের আজকের টুনাইট আপডেটের ভিডিওটি। দেখা হবে আমাদের পরবর্তী আরেকটি নতুন টুনাইট আপডেটের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।